এই নাও তালাকনামা, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, আর সাথে তোমার কাবিনের 5 লক্ষ টাকাও দিলাম। এত রাতে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাই না, কিন্তু সকাল হলে এই বাড়ি থেকে তোমাকে চলে যেতে হবে। আরিয়ানের মুখে এমন কথা শুনে সুমনা ভাবতে লাগলো, আমার স্বামী আমাকে একই বলছে, বাসর ঘরে আমাকে তালাক দিতে চাচ্ছে। আমি বললাম, আপনি আমাকে তালাক দিতে চাচ্ছেন কেন? আজ আমাদের বিয়ে হয়েছে, আপনি বাসর রাতে আমার সাথে এটা কেমন করে করতে পারেন? আরিয়ান বলল, আমি অনেক কিছুই পারি, এখনই তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমি বললাম, আমার কি অপরাধ? বাসর রাতে আপনি আমাকে বাড়ি থেকে তালাক দিয়ে বের করে দিতে চাচ্ছেন? আরিয়ান বলল, এটা যদি প্রশ্ন করতে হয় তাহলে তোর বাবাকে গিয়ে কর। আমার শুধু তোকে বিয়ে করার দরকার ছিল, বিয়ে করেছি, কিন্তু সংসার করতে আমি চাইনি। তুই ইচ্ছে করলে অন্য কোথাও গিয়ে সংসার করতে পারিস। আরিয়ানের এমন কথা শুনে আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি কি আরিয়ানের কথা মেনে বাড়ি থেকে বেরিয়ে আসবো, নাকি অধিকার আদায়ের লড়াই করব? যেহেতু আমার বাবার নাম উঠে চলে এসেছে, তাহলে আমার বাবাকে আমার প্রশ্ন করতেই হবে। আমি আরিয়ানকে বললাম, আমি আপনার কথা মেনে নিলাম, আমি আজ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। দিন, আপনার হাতের টাকাগুলো দিন আর তালাকনামা দিন। তারপর আমি আরিয়ানের কাছ থেকে চলে আসলাম। আরিয়ান বসে বসে ভাবতে লাগলো। এবার আমার মনের জ্বালা মিটলো। আমি গিয়ে আমাদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দরজায় কলিং বেল দিতে লাগলাম। আমি দেখতে পেলাম আমার বোন দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, তুই বাড়িতে চলে আসলি? আজকে তোর বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে কেন চলে আসলি? আমি আমার বোনের কথার কোনো জবাব দিচ্ছিলাম না। আমি সেখান থেকে ঘরের ভেতরে চলে আসলাম। আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। ড্রয়িং রুমে এসে দেখতে পেলাম আমার বাবা বসে রয়েছে। আমি আমার বাবার কাছে গিয়ে আগে যে প্রশ্নটা করলাম, তা হচ্ছে, আমার জীবনটা কেন নষ্ট করে দিলে? কি দোষ ছিল আমার? আমার বাবা আমাকে বলল, কি হয়েছে, তোর দোষারোপ করছিস কেন? আমি কি এমন করেছি? আমি আমার বাবাকে বললাম, আমি তাই তোমাকে বলছি, তুমি কি এমন করেছো যার জন্য আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিল? আমার বাবা আমার কথা শুনে চুপ হয়ে গেল, কোনো কথা বলেনি, চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি বললাম, তোমার পাপের শাস্তি আমাকে কেন পেতে হবে? এমন সময় আমার বোন এসে প্রবেশ করলো। কান্না করতে করতে বলতে লাগলো, যা কিছু হয়েছে এসব কিছু আমার জন্যই হয়েছে। আমি তখন কলেজে লেখাপড়া করতাম, আমি আর আজাদ দুজন একসাথে লেখাপড়া করি, আমরা দুজন একসাথে আসা যাওয়া করতাম। দুজনের মাঝখানে একটা ভালোবাসা হয়ে গিয়েছিল, একজন আরেকজনকে ছাড়া কখনোই কলেজে যেতাম না। একদিন আজাদ আমাকে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমরা বন্ধু থেকে প্রেমিক প্রেমিকা হতে পারি না? আজাদকে আমারও ভালো লাগলো। আমি আজাদের কথায় রাজি হয়ে গেলাম। এভাবে আমাদের বেশ কিছুদিন কেটে গেল। আমি আর আজাদ কলেজ ফাঁকে দিয়ে একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তারপর আমি আর আজাদ রুমের ভেতরে আনন্দ করছিলাম। আমাদের দুজনের সময় বেশ ভালোই কাটছিল। আমি আজাদকে বললাম, চলো আমরা বিয়ে করে ফেলি। আজাদ আমার কথায় রাজি হয়েছিল। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা খুব শীঘ্রই বিয়ে করে ফেলবো। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। সেদিন রাতে আজাদ আমার সাথে পালাবে বলে কথা দিয়েছিল। আমিও বাড়ি থেকে ঠিক পালিয়েছিলাম, কিন্তু আজাদের সাথে আমার দেখা হয়নি। আমি আজাদের জন্য অপেক্ষা করতে করতে আমি আজাদের বাড়িতে গেলাম। আজাদের বাড়িতে গিয়ে দেখতে পেলাম আজাদের মা আজাদকে বলছে, তোর বড় ভাই এখনো বিয়ে করেনি, আগে তোর বড় ভাই বিয়ে করুক, তারপর তুই বিয়ে করবি। আমি তখন তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে আজাদের মা খুশি হতে পারেনি। আমি আজাদের আম্মুকে বললাম, আমরা দুজন দুজনকে অনেক পছন্দ করি, আপনি আমাদের দুজনের হাতে এক করে দিন। আজাদের মা আমার দিকে রেগে তাকিয়ে আছে, এমন মনে হচ্ছে আমাকে এখনই ঘাড় ধরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু ঘটনা একটু অন্যরকম ঘটেছিল। আজাদের ভাই আমাকে বলল, তুমি যখন আমাদের বাড়িতে চলে এসেছো, আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। আমি আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু সবার আগে তোমার বাবার সাথে আমার কথা বলতে হবে। তোমার বাবা যদি এই বিয়েতে রাজি হয়, তাহলে আমরা তোমাকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। ভাইজানের কথা শুনে আমার অনেক খুশি লাগছিল, যা চেয়েছি তাই পাচ্ছি। তার কয়েকদিন পর আজাদ তার মাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল আমার বাবার সাথে আজাদের আর আমার বিয়ের কথা বলার জন্য। আজাদের মা বলল, আমার ছেলে আর আপনার মেয়ে দুজন দুজনকে অনেক পছন্দ করে, তাই আমি এসেছি আমার ছেলের বিয়ের জন্য প্রস্তাব নিয়ে। এখন আপনি কি বলেন? আপনি যদি চান আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে। আমার আরেকটি ছেলে রয়েছে, সে আসতে চেয়েছিল কিন্তু কাজের জন্য আসতে পারেনি। আমার বাবা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, সমস্যা নেই, আমি বিয়েতে রাজি আছি। তারপর সবার কথা মতো আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। আমরা বেশ ভালোভাবেই সংসার করছিলাম। আজাদ ভালো একটি কাজ পেয়েছিল, ভাইয়ের সাথে তাল মিলিয়ে সংসারের হাল ধরেছে। আজাদ সারাদিন অফিস করে রাত হলে বাড়ি ফিরে আসে। আমি ড্রয়িং রুমে বসেছিলাম। আজাদ আমাকে বলল, চলো আমরা একটা সন্তান নিয়ে নেই, তাহলে দেখবে আমাদের দিন ভালোই কাটবে। আমি বললাম, এখন কোনো সন্তান নিতে চাই না, আগে তুমি আর আমি বেশ কিছুদিন ভালোভাবে সময় কাটাই, তারপর আমরা সন্তান নিব। এমন কথা বলতে বলতে আমার বাবা আসলো। বাবাকে দেখেই আমরা বেশ খুশি হয়েছিলাম। আমার বাবাকে বেশ কিছুদিন থাকার জন্য বললাম। বাবা বলল, আমার তো বাড়িতে কোনো কাজ নেই, তুই যখন বলছিস তাহলে থেকে গেলাম। সেদিন বিকেল বেলা আমি ঘরের ভেতরে বিছানার উপরে বসেছিলাম। এমন সময় আমার বাবা এসে আমাকে বলল, তোর স্বামীর মোটামুটি অনেক টাকাই আছে, তুই তো ভালো করে জানিস আমার সংসারটা ঠিক মতো চলছে না, মানুষের দেনা পাওনা দিতে দিতে অস্থির হয়ে যাচ্ছি। তুই যদি আমাকে একটু সাহায্য করতি, তাহলে বেশ কিছুদিন ভালোভাবেই চলতে পারতাম। আমার বাবার কথা শুনে আমি বুঝতে পারছিলাম না বাবা আমাকে কি বোঝাতে চাচ্ছে। আমি বাবাকে বললাম, কিভাবে সাহায্য করতে বলছো বাবা? তারপর আমার বাবা বুদ্ধি দিল আজাদকে তালাক দিতে। আমি যদি আজাদকে তালাক দেই তাহলে অনেক টাকা পাবো, আর যদি টাকা না দেই তাহলে মানহানির মামলা করব। আদালতে মানহানির মামলা করলে অনেক টাকা কামাতে পারবো। আমার বাবার কথা আমার মানতে খুবই কষ্ট হচ্ছিল, তবুও আমার বাবার কথা শুনে মানতে হলো। আমি বললাম, তুমি যা
যাই বলবে তাই করব। সেদিন আমি আজাদকে বললাম, তোমার সাথে আমি সংসার করব না, তোমার মতো লোকের সাথে সংসার করা আমার পক্ষে পসিবল না, তুমি একটা চরিত্রহীন, অনেক মেয়ের সাথে তোমার সম্পর্ক রয়েছে। আজাদ আমার কথা শুনে বিশ্বাস করতে পারছে না। আমার মুখে আজাদ এই ধরনের কথা শুনে বলল, তুমি কি তোমার মাঝে রয়েছো? আমাকে কি বলছো? এমন সময় আমার বাবা বলল, আমার মেয়ে ঠিক কথাই বলেছে, আমি দেখেছি আপনার ছেলে রাস্তায় অন্য মেয়ে নিয়ে হাঁটছে, তাকে বলছে আমার মেয়েকে তালাক দেবে। আমি বাবা হয়ে আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আপনার ছেলেকে বলেন দেনমোহরের টাকা দিয়ে আমার মেয়েকে তালাক দিতে বলেন। আমার শাশুড়ি বলল, এখন আমি বুঝতে পেরেছি আপনারা টাকার জন্য এমন করেছেন, টাকা যদি আপনাদের দরকার হয় আমিই দেব, তবুও আপনারা আমার ছেলেকে বদনাম করবেন না। আমি তখন চুপ করেছিলাম। আমি কি করে বলতাম আজাদ কোনো ভুল করেনি। আমি চুপ থাকাতে আজাদ বলল, মা আমি তালাক দিয়ে দেব, টাকার জন্য যখন এমন করছে আমি টাকা দেব। এই কথা বলে ঘরের ভেতর গিয়ে টাকা এনে আমার বাবার হাতে দিয়ে বলল, টাকা আমি আপনাকে আগেই দিয়ে দিলাম, তালাকনামা পাঠিয়ে দেব। আমার বাবা খুশি মনে টাকা নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো। আমিও বাবার পেছন পেছন চলে আসলাম। সব কথা শুনে আমি আমার বাবাকে বললাম, শুধুমাত্র তোমার লোভের কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। কি এমন দরকার ছিল বাবা, লোভ করে আমার বোনের জীবনটাও নষ্ট করে দেওয়া? আর তার সাথে তুমি আমার জীবনটাও নষ্ট করে দিলে। বোন, তুই বাবার কথা শুনে অনেক বড় ভুল করেছিস। তুই যদি বাবার কথা শুনে আজাদকে তালাক না দিতি, তাহলে হয়তো তোর জীবনটাও সুখে কাটতো। বাবার বাড়িতে পড়ে আছিস, কত মানুষ তোকে কত কথা শোনায়, কিন্তু তুই প্রতিবাদ করতে পারিস না। এই দেখ, তোর মতো এখন আমাকে এই বাড়িতেই পড়ে থাকতে হবে। বাবার ভুলের শাস্তি আমরা মেয়ে পাচ্ছি। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।